ভগবদ্গীতার 37 নম্বর শ্লোকটি শুনুন। যদ্যপেতে ন পশ্যন্তি লোভোপহত চেতসো কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম। খেয়াল করুন, যদ্যপেতে যদি অপি এতে যদি এমন এরা ন পশ্যন্তি, পশ্যন্তি মানে হচ্ছে যা কিছু দেখা, পশ্য মানে হচ্ছে দেখা, লোভোপহত লোভ উপহত চেতস, লোভোপহত চেতস, লোভ মানে তো লোভ, আর উপহত মানে হচ্ছে অভিভূত, এবং চেতস মানে হচ্ছে মন বা চিত্ত। কুলক্ষয় কৃতম, কুল মানে হচ্ছে বংশ নাশ করা, আর কুলক্ষয় কৃতম, কৃতম মানে হচ্ছে জনিত, মানে বংশ নাশ করা জনিত। দোষং মানে হচ্ছে দোষ, আর মিত্র দোহে, মিত্র দোহে মানে হচ্ছে মিত্র বা বন্ধুর প্রতি শত্রুতায়। চ মানে হচ্ছে ও, আর পাতকম মানে হচ্ছে পাপ। তাহলে এর অনুবাদটা হচ্ছে, হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে, মানে অর্জুন তার গুরু ভাতা, তার ভাই বোন এবং গুরুদেবের কথা বলছে, যদিও এরা রাজ্য লোভে আবির্ভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে যুদ্ধ পাশাকালে আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয়ই বিরোধী পক্ষে সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। অর্থাৎ যদি কোনো ক্ষত্রিয় তখনকার দিনে যুদ্ধ পাশাকালে আহ্বান করতো, তাতে অধর্ম আছে জেনেও কোনো ক্ষত্রিয় সেটাকে কখনোই বলতে পারতেন না যে আমি যাব না। তো দুর্যোধন যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই অর্জুন যুদ্ধ করতে বাধ্য ছিলেন। কিন্তু আমাদের বুঝতে হবে কনটেক্সটটা কি। অর্জুনকে এই যুদ্ধ করার আগে শ্রীকৃষ্ণ বারবার দুর্যোধনকে দিয়ে বুঝিয়েছিলেন যে অর্জুনদের বা পাণ্ডবদের শুধু 5টি গাম দিয়ে দাও, কিন্তু দুর্যোধন এমন কোনো কথা শোনেনি। তাই ভগবানকে সবসময় দেখলেই যে আমরা আকুল বিকুল হয়ে ভগবানের চরণে শরণাগত হবো এমনটা নয়, বরং অনেক সময় আমাদের দোষজনিত কারণে আমরা এটা নাও করতে পারি। আগামীকাল 37 নম্বর শ্লোকটি আমরা 38 নম্বর শ্লোকটি আমরা আলোচনা করবো।